হ্যালো এভরিওয়ান, অষ্টমঙ্গলার পরের দিনে ছিল আমাদের ফিস্টি। সকাল থেকে তো আমি যেতে পারিনি বলে বড় মামাকে বলছি এত দেরি হলো কেন আসতে, কারণ সেদিন আমার খুব শরীর খারাপ ছিল, সকাল থেকে অনেক বমি টমি করেছি। আর এদিকে রান্না টান্না প্রায় শেষের দিকে, এখানে মাছ টাছ ভাজা হচ্ছিল আর মাছের রসাটা করলেই হয়ে যাবে। আর সেদিনের রান্নাটা করেছিল দুই বিয়ানে, মানে আমার বড় মা সামনে বসে আছে যে ভাজাগুলো তুলছে, উনি হলেন আমার দাদার শাশুড়ি মা, আর সব রান্নাগুলো ওনারাই করেছিলেন। আর এদিকে তারপরে খানিকক্ষণ গল্প করে চলে গেছিলাম ওইদিকে জোগাড়গুলো করতে, যেহেতু মেয়েকে নিতে চলে এসছে শ্বশুরবাড়ির থেকে লোক। আর আমরা সবাই জল টল খেতে দিয়ে দিয়েছিলাম, প্রথমে দিয়ে দিয়েছিলাম স্প্রাইট, তারপরে ফল মিষ্টি এইসব। আর লুচি ঘুগনি তো খাইনি, অনেকটাই বেলা করে এসেছিল সেই কারণে। আর তারপরে দেখো এদিকে রান্না টান্না সব দেখিয়ে দিলাম, সব রকমই হয়েছিল। তার সাথে হয়েছিল খিচুড়ি, কারণ অষ্টমঙ্গলাতে ওদেরকে খাওয়াতে হয় সেই কারণে। আর আমি দেখো খেতে বসে পড়েছিলাম সেকেন্ড ব্যাচে, আর এদিকে সবাই খেতে বসে পড়েছিলাম, যেহেতু বৃষ্টি আসলে আর খেতে পারবে না, ফাঁকা জায়গা যেহেতু। আর তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বিকেল 4:30টার দিকে ওরা বেরিয়ে পড়েছিল বাড়ির দিকে। আর আমাকে বললো পিসি একটা ফটো তুলে দাও, তাই আমি ফটো তুললাম আর একটু ভিডিও করে নিলাম। তারপরে সবার সাথে দেখা সাক্ষাৎ করে নিয়ে এবার বাড়ির দিকে রওনা হবে। কিছু করার নেই, সবারই মন খারাপ, কাঁদবো কাঁদবো ভাব, কিন্তু কেউ কাঁদেনি, যেহেতু ও কাঁদবে তাহলে। যাই হোক, মেয়ের বিয়ে যখন দিয়েছে মেয়েকে তো শ্বশুরবাড়ি পাঠাতেই হবে। আর ও চলে যাওয়ার পর কিন্তু ওর বাবা এবং মা দাদু সবাই খুব কান্নাকাটি করছিল, সাথে সাথে আমরাও। এই ভিডিওটি এখানে শেষ করছি, কেমন লাগলো জানি। ধন্যবাদ।